লাস্ট হচ্ছে, আজকে আমি বলেছিলাম খালি ইন্টারভিউর কিছু ডিসকাশন করব দেখে, ঠিক আছে? হ্যাঁ স্যার, তবে এটা তো এটা তবে ঠিক আছে, এটা একটু রাখো। নেবেন তুমি এমনিতে। আমাকে পরে কমিউনিকেট করে নিও এক সময়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতটা কারণ কি কি হচ্ছে না ওই হচ্ছে। ক্লাসটা তবে হ্যাঁ। হবে না, জয়া তো ওয়েট করছে। হুম। ফার্স্ট অফ অল দেখো, আমাদের যে ইন্টারভিউস গুলো হয়ে থাকে, সো ইন্টারভিউস গুলোকে আমাদের স্পেসিফাই করতে হবে। এবার মনে করো তুমি ইন্টারভিউ দিতে চাইছো ফুল স্ট্যাকের উপর, তাহলে পরে আমাদের সিভির রিকোয়ারমেন্টস বা সিভি চেঞ্জেস ডিফারেন্ট হবে। আর যদি তুমি শুধুমাত্র ডট নেটস এর উপরে দিয়ে থাকো, সেক্ষেত্রে এবার আমাদেরকে ফার্স্ট ভালো করে জেনে নিতে হবে যে আমাদের এমপ্লয়ার কি চাইছে। এবার এমপ্লয়ের রিকোয়ারমেন্টটা কি আছে, এমপ্লয় কি কোন টেকনোলজির উপরে কাজটা করাবে আমাকে দিয়ে, ঠিক আছে? এবার কিছু কিছু কোম্পানির রিকোয়ারমেন্টস থাকে, যেমন মনে করো যদি আমরা কোম্পানি হিসেবে ডিভাইড করে নিই, মনে করো আমরা অ্যাজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে রিক্রুটমেন্ট হয়। এবার কিছু মিড লেভেল কোম্পানি আছে, কেমন কিছু লাইক লো লেভেল কোম্পানি আছে। এবার এমএনসি গুলোতে কি হয়ে থাকে, এমএনসি গুলোতে আমাদের ফার্স্টে অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে সেখানে কিন্তু ওরা কোনো ফ্রেমওয়ার্ক ডিমান্ডও করে না, অ্যান্ড কোনো পার্টিকুলার টেকনোলজিও ওরা ডিমান্ড করে না। এমএনসি গুলোতে কি হয়ে থাকে, এমএনসি গুলোতে আমাদের ফার্স্টে অ্যাপটিটিউড টেস্ট হয়। অ্যাপটিটিউড টেস্টের পর তোমার একটা টেকনিক্যাল রাউন্ড হবে। এবার টেকনিক্যাল রাউন্ডসে তোমাকে প্রোভাইড করে দিতে পারে, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। তো ওখানে বেসিক্যালি হয় হচ্ছে কম্পিটিটিভ কোডিং, কম্পিটিটিভ কোডিং দেখবে। সো এমএনসি গুলোতে হয়ে থাকে হচ্ছিল কম্পিটিটিভ কোডিং। এবার কম্পিটিটিভ কোডিং কে তুমি সি দ্বারাও করতে পারো, জাভা দ্বারাও করতে পারো, পাইথন দ্বারাও করতে পারো, অ্যান্ড অ্যানাদার সি শার্প ল্যাঙ্গুয়েজ দ্বারাও করতে পারো। ওর ল্যাঙ্গুয়েজ গুলো স্পেসিফাই করে দেয়, তুমি পাইথন ইউজ করতে পারো, তুমি জাভাও ইউজ করতে পারো, তুমি সি প্লাস প্লাস ইউজ করতে পারো। তো এরকম ওরা বলে দেয়, ঠিক আছে? ওখানে কোনো পার্টিকুলার ফ্রেমওয়ার্কের উপর ওরা টেস্ট করে না, ওরা দেখে যে পার্টিকুলার ক্যান্ডিডেটের কি মানে এবিলিটি আছে, যে ও লজিক গুলো বোঝে কিনা, অ্যান্ড পার্টিকুলার অ্যালগোরিদমস কে ও ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারছে কিনা, বা পার্টিকুলার প্রোগ্রামিং যে প্রবলেম গুলো আসে সেই প্রবলেম গুলোকে ও সলভ করতে পারছে কিনা। যেখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হলো ডেটা স্ট্রাকচার। তোমরা যদি লাইক সিএসসি ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, সেখানে দেখবে একটা ডেটা স্ট্রাকচার বলে একটা কোর্স হয়ে থাকে, যেখানে আমরা পার্টিকুলার ডেটাকে কি করে স্টোর করি অ্যান্ড কত ইজিলি ডেটাকে আমরা রিট্রিভ করাতে পারি, সেই কনসেপ্টস গুলো থাকে, স্ট্যাক কিউ এই পার্টিকুলার, অ্যান্ড দেন ইজ এ মেমোরি কনফিগারেশনস, মেমোরি কোথায় কোন অবজেক্ট যখন ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ডেটাগুলো কোথায় স্টোর হয়, অ্যান্ড যখন আমি কোন নর্মাল ভেরিয়েবলস ক্রিয়েট করছি সেক্ষেত্রে কোন রেজিস্টারে ডেটাগুলো স্টোর হয়। এই যে পুরো ডেটাগুলোকে স্টোর করার প্রসেস, ডেটা স্ট্রাকচার, সেই কনসেপ্টটার উপরে বেশি ফোকাস করে আমাদের হচ্ছে হলো এমএনসি কোম্পানিগুলো, যেখানে অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে অ্যাপ্লাই, মানে অ্যাজ এ যদি ফ্রেশার্স হিসেবে অ্যাপ্লাই করি তাহলে ওরা এটাকে প্রায়োরিটি দিয়ে থাকে, যে ক্যান্ডিডেট প্রোগ্রামিং কনসেপ্টস গুলো আছে কিনা। ওটা বেসিক্যালি অ্যাপটিটিউড টেস্টের থ্রুতে হয়ে থাকে। এবার যদি চলে আসি আমরা মিড লেভেল কোম্পানির দিকে, সো মিড লেভেল কোম্পানির সে ওরা বেসিক্যালি এরকম ক্যান্ডিডেট চেয়ে থাকে যেসব ক্যান্ডিডেটস গুলোর প্রোগ্রামিং কনসেপ্ট আছে, অ্যান্ড কিছু একটা ফ্রেমওয়ার্ক ওর জানা আছে। এবার কিছু একটা ফ্রেমওয়ার্ক মিন্স মনে করো কোম্পানি আছে, রিকোয়ারমেন্ট আছে হচ্ছে হলো ডট নেট, ঠিক আছে? এবার রিকোয়ারমেন্ট ডট নেট আছে। এবার ওরা চাইবে কি, ওরা চাইবে যে ক্যান্ডিডেটকে আমি হায়ার করব, সেই ক্যান্ডিডেটস এর আমি নিয়ে আমি 3 মান্থস বা 2 মান্থসের একটা ইসেতে রাখবো, ট্রেনিং এ রাখবো, অ্যান্ড তারপর থেকে ও কাজ স্টার্ট করে দেবে। বা মনে করো যে সিনিয়র ডেভেলপার আছে, তার সাথে সে অ্যাসোসিয়েট হিসেবে থাকবে, অ্যান্ড 3 মান্থস পরে ও পোর্টালটি নিজে থেকে কাজ করা স্টার্ট করে দেবে। তো এগুলো বেসিক্যালি মিড লেভেল কোম্পানিতে হয়ে থাকে, ফোকাস করে থাকে, যে পার্টিকুলার টেকনোলজির উপরেও ফোকাস করে থাকে। এবার যে একদমই লো লেভেল কোম্পানিগুলো আছে, তারা কি চেয়ে থাকে, তারা চেয়ে থাকে হচ্ছে এমন একজন ক্যান্ডিডেট হবে একদম রেডি ক্যান্ডিডেট, মিন্স আমি যদি কালকে তাকে হায়ার করি ও পরশু থেকে কাজ স্টার্ট করে দেবে, ঠিক আছে? সো আমাদের যে তারা কি করে থাকে, তারা ট্রেনিং প্রোভাইড করে না। ওকে, সো তারা কোনো ট্রেনিং প্রোভাইড করছে না, তারা নর্মালি আজ হায়ার করবে, কাল থেকেই তোমাকে টাস্ক দিয়ে দেবে, টাস্ক থেকে তোমাকে এক্সিকিউট করতে হবে। মিড লেভেল কোম্পানি কি করছে, মিড লেভেল কোম্পানি নিয়ে তাকে 2 মান্থস এর এক্সপিরিয়েন্স দিচ্ছে বা একটা ট্রেনিং দিচ্ছে, দেওয়ার পর ও ধীরে ধীরে করে কাজ স্টার্ট করছে। অ্যান্ড আমাদের ফ্রেশার্স যেগুলো মাল্টিনেশনাল কোম্পানি, ওরা কি করে থাকে, ওরা বাল্কে হায়ার করে, অ্যান্ড তাদের 6 মান্থের ট্রেনিং পিরিয়ড থাকে, অ্যান্ড সেখানে টেকনোলজি স্পেসিফাই না, টেকনোলজি তুমি তখন চুজ করবে যখন তুমি কোম্পানিতে এন্টার হয়ে গেলে, তারপরে তোমার ম্যানেজার যে আছে, প্রজেক্ট ম্যানেজার, সে ডিসাইড করে দেবে তুমি কোন টেকনোলজি বা কোন পার্টিকুলার কনসেপ্টের উপরে কাজ করবে, সেটা ম্যানেজার ডিসাইড। তো অনেক সময় এটা রিকোয়েস্টে করে থাকে, ঠিক আছে?
নর্মালি এই টেকনোলজিতে আমি কাজ করতে চাইছি, সেটা এক্সপিরিয়েন্সের উপরে ব্যাপার থাকে, বাট অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে যেটা দেয় ওটা নিয়েই কাজ করতে হয় আমাদের। এবার যদি আমরা চলে আসি সিভি বিল্ডিং এ, তো সিভি বিল্ডিং এ আমি একটা ফরম্যাট তোমাদের দেখাচ্ছি, তাহলে হয়তো তোমাদের একটু ক্লিয়ারেন্স হয়ে যাবে অ্যাকচুয়ালি কি কি থাকতে হবে সিভিতে, তাহলে তোমরা ক্লিয়ারেন্সটা পাবে। এখন এটা আমি একটু সেই ফরম্যাটটা বের করে নিই। ঠিক আছে স্যার। বাট সিভিও যে আমরা তৈরি করব, সিভি আমরা কিন্তু লাইক র্যান্ডমলি তৈরি করব না। সিভি আমরা তৈরি করব, আমাদের যে মেন মেন পার্টস গুলো আছে সেগুলো আমাদের থাকবে হচ্ছে হলো আমাদের এমপ্লয়ারের কি রিকোয়ারমেন্ট আছে তার উপর। এমপ্লয়ার যদি মনে করো চাইছে যে না ডট নেট এর উপর আমার ওয়েব এপিআই এর উপর কাজ আছে, এবার তুমি ওখানে ডট নেট লিখে দিয়েছো ঠিক আছে, বাট তুমি লিখছো যে আমি এমভিসি তে কাজ করেছি বা আমি এএসপি তে কাজ করেছি, বাট তোমার ওখানে মেনশন করা নেই যে তুমি ওয়েব এপিআই কাজ করেছো। বাট আমাদের এমপ্লয়ার রিকোয়ারমেন্ট হচ্ছিল ওয়েব এপিআই, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার যদি ওয়েব এপিআই জানা থাকে তাহলে সেটাকে একটু হাইলাইট ভাবে শো করাতে হবে। তাহলে কি হয়, তাহলে আমাদের যে রিকোয়ারমেন্টস গুলো, সেই রিকোয়ারমেন্ট গুলো এমপ্লয়ের ফুলফিলস হয়ে যায়। সেক্ষেত্রে সিভি সিলেকশন একটা বড় পার্ট যে কোনো ইন্টারভিউ এ। ফার্স্ট হচ্ছিল সিভি সিলেকশন। এবার যদি আমাদের সিভি সিলেক্ট না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কলই পাবো না, যে আমাদের যে মনে করো কলস গুলো আসে সেই কলস গুলো হবে না। সো ফার্স্টে হচ্ছিল সিভি কে আমাদের প্রপারলি ক্রিয়েট করতে হবে। অ্যান্ড সিভি আমরা যখন তৈরি করব, যে স্কিল গুলো অ্যান্ড সেই স্কিল গুলোকে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে ফিল আপ করতে হবে। যে রিকোয়ারমেন্টস আসে এমপ্লয়ারের, সেই রিকোয়ারমেন্টস এর উপরে বেস করে। এবার রিকোয়ারমেন্টস আছে মনে করো তোমাকে দিয়ে ও ফ্রন্ট এন্ডও করাতে চাইছে এমপ্লয়ার, এন্ড দেন যে ব্যাক এন্ডও করাতে চাইছে। এবার যদি কোম্পানি স্পেসিফাই করে দেয় যে আমার এই টেকনোলজির উপরে ফ্রন্ট এন্ড আর এই টেকনোলজির উপরে আমার চাইছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওটা বলে দিতে হবে যে হ্যাঁ আমরা এটার উপরে আমি কাজ জানি, বা এটার উপরে আমার অলরেডি কাজ জানা আছে। সিভিটা একটু ওকে। তো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ তো। যাচ্ছে।
একটা ডেমো সিভি দেখো এখানে। তো বেসিক্যালি এরকম ফরম্যাটস, এবার ফরম্যাটস দেখো, ওটা ডিপেন্ডস করে থাকবে তোমাদের ওপর, তোমরা যেরকম ফরম্যাট ইউজ করতে পারো, বাট এইগুলো কিছু প্রফেশনালিজম থাকা দরকার। যে প্রফেশনাল গুলো গুলো থাকলে পরে সিভিটা অ্যাট্রাকটিভ হয় অ্যান্ড সেটা সিলেকশন অনেকটা হেল্প করে থাকে। যেমন ফার্স্ট অফ অল এখানে একটা প্রফেশনাল তোমার ইমেজ দিলে এখনকার দিনে দিতে হয়। এবার যদি তুমি না দাও সেক্ষেত্রেও অসুবিধা নেই, কেননা অনেক ক্ষেত্রে পিকচারের দরকার পড়ে না, বাট দিলেও যদি দাও তাহলে সেক্ষেত্রে প্রফেশনাল পিকচারই দেবে, লাইক কোট পরা বা একটু ভালো প্রফেশনালিজম পিক দেবে। অ্যান্ড দেন ইজ এ নেম দিচ্ছ, এভাবে ফরম্যাট এখানে করছো। তারপর মনে করো এখানে তোমার লাইক যে কানেকশনস গুলো আছে, লাইক তোমার মেল অ্যাড্রেস, দেন লোকেশনস, ফেসবুকে যদি কোনো কিছু থাকে লিঙ্কটা এনে যদি প্রোফাইল থাকছে, গিট হাবে যদি তোমার কোনো লাইক প্রজেক্ট ডিপ্লয় করা থাকে, অ্যান্ড মোবাইল নাম্বার, ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রাম ফেসবুক এখন দিয়ে দেয় অনেকে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা প্রেফার করবে, যেহেতু তোমরা টেকনিক্যাল পার্সন, তো গিট হাব মনে করো যেখানে প্রজেক্ট ডিপ্লয় করা আছে সেই পার্টিকুলার লোকেশনটা দিলে তো সেখান থেকে চেক করে নিতে পারবে। এটা একটা হলো। এবার মনে করো যে পার্টিকুলার তোমার যদি অলরেডি এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, তাহলে মনে করো তুমি যে অলরেডি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভে আছো, তাহলে সেক্ষেত্রে তুমি লিখলে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, বা তুমি যেই প্রোফাইলে অলরেডি কাজ করছো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ওটা লিখতে পারো। এবার ওখানে লিখবে যে এক্সপিরিয়েন্স, মোটামুটি তোমার একটা নর্মালি এখানে ওভারভিউ দেবে যে এক্সপিরিয়েন্স বিজনেস প্রফেশনাল উইথ দ্য ডেমনস্ট্রেট হিস্ট্রি ওয়ার্কিং দ্য এডুকেশন ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, এডুকেশন ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছিল। তো সেই রকম একটা তোমাকে এখানে নিজের ডিটেলস শর্টে ফিল আপ করে দিতে হবে। এবার হচ্ছে মেন যে পয়েন্টস গুলো থাকা দরকার সেটা হচ্ছে হলো, এবার যদি আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে যেটা অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে যাই থাকুক না কেন সেটাকে মেনশন করবে, ঠিক আছে। এবার যদি মনে করো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কে সবসময় ফার্স্টের দিকে রাখবে, ঠিক আছে। ফার্স্টের দিকে মিন্স আমাদের শুরুর দিকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কে সব থেকে শুরুর দিকে রাখবে। অ্যান্ড যেখানে করছো তার পুরো ডিটেলস, লাইক সে যদি এনআইটি লিমিটেড এ করে থাকে, সো এনআইটি লিমিটেড কত থেকে কত করছে, এখন প্রেজেন্টে আছে কিনা, লোকেশন দিলে কলকাতা ইন্ডিয়া, অ্যান্ড দেন তার কিছু কি কি কাজ করে থাকো সেই কাজগুলো তুমি শর্টে এখানে ডিসকাস করে দিলে। এই যে যেমন হচ্ছিল ইনবাউন্ড মার্কেটিং অ্যাক্টিভিটি, আউটবাউন্ড মার্কেটিং অ্যাক্টিভিটি, তো যত কাজগুলো তুমি করছিলে ওখানে সেগুলো তুমি সুন্দরভাবে ছোট ছোট করে এখানে লিখে দিলে, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেল। অ্যান্ড দেন যদি অ্যানাদার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারপরে তুমি অ্যানাদার এক্সপিরিয়েন্স দাও। এটা যেমন প্রেজেন্ট আছে, তো যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তুমি এখানে ফিল আপ করতে পারো। দেন যদি তুমি কোনো ইন্টার্নশিপ করে থাকো বা কোনো পার্টিকুলার ট্রেনিং তুমি নিয়ে থাকো, সেক্ষেত্রে তুমি এটাকে এখানে মেনশন করতে পারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর পর। মিনস এটাকে ফার্স্টে রাখবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর রাখবে মনে করো ইন্টার্নশিপ বা যদি টেকনিক্যালস কোনো সার্টিফিকেশনস থাকে সেগুলোকে ফার্স্টের দিকে মেনশন করবে। তারপর হচ্ছে হলো এডুকেশন। এবার এডুকেশনে কি করবে, এডুকেশনে তোমার যেটা হাইয়েস্ট ডিগ্রি, সেই হাইয়েস্ট ডিগ্রিকে সবসময় আমরা ফার্স্টের দিকে রাখবো। লাইক এরকমটা করবো না কখনোই যে আমরা টেন্থ বা হাই সেকেন্ডারি বা বিটেক করেছি এবার টেন্থ কে ফার্স্টের দিকে রেখে বিটেক কে লাস্টের দিকে আমরা রাখছি, ওটা হয় না। তো ফার্স্টে মনে করো বিটেক কে রাখলে তারপর তোমার যদি হায়ার সেকেন্ডারি থাকে অ্যান্ড দেন ইজ এ টেন্থ। তো এভাবে করে এই সিরিয়ালাইজেশনটা মেনটেন করবে। তারপর হচ্ছে হলো এই সব জিনিসগুলো আমাদের থাকতেই হচ্ছে। অ্যান্ড দেন ইজ এ স্কিল, তোমার স্কিল কি কি আছে, ওকে। সো স্কিল যেগুলো আছে, লাইক তোমার যদি কোনো টেকনিক্যাল স্কিল থাকে, যদি মনে করো, এবার স্কিলে একটু ফোকাস করবে যখন তুমি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তো এমপ্লয়ার এর কি রিকোয়ারমেন্টস আছে, এমপ্লয়ার্স এর যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস এর উপরে বেস করে স্কিলের ফোকাসটা বেশি করে করবে। মনে করো এমপ্লয়ার রিকোয়ারমেন্টস আছে ডট নেট ওয়েব এপিআই এর উপর, এবার ওয়েব এপিআই এর যে পার্টিকুলার ফ্রেমওয়ার্ক বা ওর রিলেটেড যে নিউ যদি কোনো কনসেপ্ট তোমার জানা থাকে, বা কোনো পার্টিকুলার ইন্টারনালি কনসেপ্ট, যে কনসেপ্ট গুলো ইফেক্টিভ আমাদের প্রজেক্টস এর জন্য বা রিয়েল টাইম প্রজেক্টস এর জন্য, সেগুলোকে মেনশন করে দিতে পারো, ঠিক আছে। অ্যান্ড ওটার উপরে বেশি করে ফোকাস করবে, অ্যান্ড ওটার রিলেটেড যে মনে করো জিনিসগুলো দরকার আছে সেগুলোকেও মেনশন করে দেবে, ঠিক আছে। অ্যান্ড সিভিতে সবসময় সেটাই মেনশন করবে যেটা তুমি জানো। এমন না শুধু আমি মেনশন করে দিলাম, ওটার থেকে আমাকে একটা প্রশ্ন করে দিল বাট আমি ওটার কোনো অ্যাপ্লাই করতে পারছি না, ঠিক আছে। তো ওমনটা যেন কখনোই না হয়। যেটা অ্যাপ জন্য করছো সেটা প্রপারলি জানো সেটাই মেনশন করবে, অ্যান্ড সেই জব রিলেটেড জিনিসকেই মেনশন করবে। এরকম না কিছু অ্যানাদার্স কিছু তুমি দিয়ে দিচ্ছ বাট ওটা আমাদের জবের জন্য কোনো দরকারই নেই, কাজের জন্য কোনো দরকার নেই, সেগুলোকে মেনশন করবে না।
তো স্কিলে সেই সব জিনিসগুলোকে রাখবে। অ্যান্ড দেন যদি তোমার কোনো অ্যাচিভমেন্টস থাকে সেই অ্যাচিভমেন্টস গুলোকে তুমি রাখতে পারো। যদি তোমার কোনো অ্যাচিভমেন্টস থাকে সেগুলোকে রাখতে পারো। অ্যান্ড দেন যদি কোনো কিছু এক্সট্রা জায়গা থেকে কিছু সার্টিফিকেটস থাকে সেগুলোকে রাখতে পারো। ঠিক আছে। অ্যান্ড দেন এখানে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো, দেন ইন্টারেস্ট, এতটুকু হলে পরে এগুলোই হচ্ছে মেন পয়েন্টস। অ্যান্ড তোমার পার্সোনাল ডিটেলস তো এখান থেকে পেয়ে যাচ্ছে, তোমার কমিউনিকেশনস নাম্বার, দেন লোকেশন, এগুলো হচ্ছে হলো মেন পয়েন্টস। এই জিনিসগুলো আমাদের থাকতেই হবে সিভিতে। ঠিক আছে। এবার তুমি তোমার মতো করে ফরম্যাট বানিয়ে নিতে পারো, যেটা যে ফরম্যাটটি তৈরি করবে সেটা এই ফরম্যাটসই যে হবে তা না, যে কোনো ফরম্যাটসই হতে পারে। বোঝা যাচ্ছে? তো এইভাবে করে তোমাদেরকে ফার্স্টে সিভি তৈরি করতে হবে। সিভি এভাবে তৈরি করতে হবে জব রিকোয়ারমেন্টস এর উপরে বেস করে। এবার জব রিকোয়ারমেন্টস এ যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে বেস করে নিজেকে সিভি তৈরি করতে হবে। এমন না যে আমি একবার সিভি তৈরি করে রেখে দিয়েছি, ওটাকেই আমি 1 বছর পর বা 2 বছর পর আমি সেম সিভি কে ইউজ করছি, তা না। ডে বাই ডে স্কিল আপডেট হয়ে থাকে। ডে বাই ডে, এমন না 1 মাস 2 মাস পরে পরে সিভি তুমি আপডেট করতে পারো। ঠিক আছে। সেক্ষেত্রে ফরম্যাটসটা লুকস ম্যাটার না করলে পরেও, তো সেটাকে প্রেফার করবে যেন একটু ভালো দেখতে লাগে। ঠিক আছে। বাট এই পয়েন্টস গুলো কিন্তু থাকা খুব দরকার, যেগুলো এখানে দেয়া আছে। ঠিক আছে। তো এই জিনিসগুলোকে রাখতে হবে। স্যার বলছি আমাদের ডাটা স্ট্রাকচার তাহলে মানে পড়ে রাখতে হবে, ক্লিয়ার পুরো। দেখো, প্রত্যেক ল্যাঙ্গুয়েজে কাজ করতে হলে শুধু ডেটা স্ট্রাকচার না, তোমাকে সব ল্যাঙ্গুয়েজই ধীরে ধীরে করে আপডেট করতে হবে। ঠিক আছে। এরকম না যে আমি শুধু ডট নেট জানি, এবার আমার কাছে এইচটিএমএল এ কোনো কাজ আসছে বাট আমি এইচটিএমএল এ কাজ জানি না, বা অ্যানাদার কোনো টেকনোলজি আসছে সেই কাজগুলো জানি না, তা না। ইন্ডাস্ট্রিতে কি হয়ে থাকে, ইন্ডাস্ট্রিতে ডে বাই ডে সেগুলোকে লাইক আপডেট করতে হয়, নিজেকে তৈরি করে নিতে হয়। আজকে ডট নেট জানো, কালকে ডট নেট ডিফারেন্ট ভার্সন আসবে, ওটাকেও জানতে হবে। এবার এরকম হতে পারে তুমি কোম্পানিতে গেছো, ডট নেট এর প্রজেক্টে তুমি কাজ করছো, এবার ডট নেট এর প্রজেক্টে কাজ শেষ বা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর দরকার নেই ম্যান পাওয়ারের। সেক্ষেত্রে যদি তুমি নিজেকে আপডেট না করো, তুমি অ্যানাদার প্রজেক্টে মুভি হতে পারবে না। এবার মনে করো অ্যানাদার কোম্পানিতে প্রজেক্ট এসেছে জাভার উপর, এবার জাভার উপর প্রজেক্ট এসেছে, তুমি শুধু ডট নেট নিয়ে বসে আছো, ডট নেটই জানো শুধু, তুমি জাভা শিখবে না এরকম মাইন্ড করে নিয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সেই কোম্পানি থেকে বেরিয়ে গিয়ে অ্যানাদার যে ডট নেটের প্রজেক্ট যে কোম্পানিতে চলছে সেই কোম্পানি থেকে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হতে হবে, তারপর কাজ করতে হবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, কোম্পানিতে যখন কোনো কোম্পানিতে প্রজেক্ট আসে, তো মনে করো ডট নেটের জন্য তুমি হায়ার হলে, এটা 1 বছর তুমি কাজ করলে বা 7 মান্থস 8 মান্থস তুমি কাজ করলে, এবার সেই প্রজেক্টস এর রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। তো অ্যানাদার যে প্রজেক্টস গুলো থাকে, সে লাইক জাভার প্রজেক্ট চলছে বা পাইথনের প্রজেক্ট চলছে, তো নিজেকে ওভাবে করে আপডেট করে নিতে হয়। আপডেট করে নিয়ে সেই অ্যানাদার টেকনোলজিতে তখন মুভ করে যায়। বা অনেক কোম্পানি আছে যারা স্পেসিফিক ওদের প্রজেক্ট থাকে, ডট নেটের প্রজেক্টস চলতেই থাকে, তো তারা কি করে, তারা অ্যানাদার প্রজেক্টস মুভ করে দেয়, এভাবে করে কাজ হয়। বাট টেকনোলজি তোমাকে জানতেই হবে, লাইক আজ তুমি ডট নেট জানছো, কাল তোমাকে ইন্ডাস্ট্রিতে গিয়ে এরকম রিকোয়ারমেন্ট হতেই পারে যে তুমি তোমাকে জাভাতে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে নিজেকে আপডেট করে নিতেই হতে পারে। এটা মানে এরকম না যে এরকম হয় না, এরকম হয়। ইন্ডাস্ট্রিতে এরকমটা হয়ে থাকে যে আমি আজ ডট নেটে কাজ করছি, কাল 2 দিন পর আমাকে জাভাতেও কাজ করতে হতে পারে। এটা প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপরে নিজেকে আপডেট করে নিতে হয়। ঠিক আছে। আচ্ছা। আর স্যার আমাদের কোম্পানিগুলো মানে আমাদের যে এখান থেকে যেটা ক্যাম্পাসিং হুম। দেয়, সেই হুম। কোম্পানিগুলো কেমন থাকে, মানে ওই মানে ট্রেনিং দিবে না আমাদের নর্মালি এখান থেকে ট্রেনিং, ডিরেক্ট কাজের জন্য? হ্যাঁ ট্রেনিং, দেখো এখানে কোম্পানিজ গুলো ট্রেনিং দেবে, এরকম না যে দেবে না, বাট তাদেরও এক্সপেকটেশন আছে যে তারা এখান থেকে অ্যাটলিস্ট বেসিক কনসেপ্ট অ্যান্ড বেসিক স্ট্রাকচারটা সে জানে। এরকম না যে একদমই সে কিছু জানে না, এরকমটা না। কিন্তু আজকে মনে করো তুমি এখান থেকে একটা কোর্স করছো, অ্যান্ড যেসব কোম্পানিগুলো আসছে, কেন আসছে, কেননা তাদের কাছে একটা বিশ্বাস যে সে কিছুটা হলেও জানে, সে একদমই ফ্রেশার্স না, মানে এই এসে লেভেলে একদমই ফ্রেশার্স না, সে কিছুটা হলেও জানে। তো সেক্ষেত্রে নিজেদেরকে ওভাবে তৈরি করতে হবে। বুঝা আছে? হ্যাঁ স্যার, মানে আমাদের আমরা তো এমনি বেসিক আর কনসেপ্ট তো ক্লিয়ার আছে। এবার হুম। কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে যেগুলো জিনিস কিছু জানতে পারি, তো ওগুলোর উপর আমাদের ট্রেনিং কম বেশি দিয়ে দিবে। হ্যাঁ সে তো দেখো, এখানে তো তোমাকে ডাইরেক্টলি যদি তুমি সিলেক্ট হচ্ছ বা তুমি কোথাও কাজ করতে যাচ্ছ, সেক্ষেত্রে যদি মিড লেভেল কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে
একজনের সিনিয়র ডেভেলপারের আন্ডারে রেখে দেয় ওরা, ঠিক আছে? একজন সিনিয়র ডেভেলপারের আন্ডারে রাখে, অ্যান্ড সেই সিনিয়র ডেভেলপারের কাছ থেকে সে ডে বাই ডে করে শিখে শিখে যখন একটু লাইক একটা টাইম পিরিয়ডস থাকে তাদের, সেই টাইম পিরিয়ডস এর মধ্যে তোমাকে অ্যাসোসিয়েটস হিসেবে কাজ করতে হবে। তারপর যদি তুমি যখন সেই টাইম পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, তখন তোমাকে ছোট ছোট টাস্ক গুলো দেওয়া শুরু করবে, ঠিক আছে? এটাকে বলে আচ্ছা ইন্ডাস্ট্রিতে কেটি, নলেজ ট্রান্সফার, ঠিক আছে? আইটি ইন্ডাস্ট্রিতে এটাকে বলা হয় কেটি। মিনস আমি কি করছি, আমার নলেজকে শেয়ার করছি আনাদার পার্সনের সাথে। তো আইটিতে এভাবে কাজ হয়ে থাকে। আজকে তুমি যখন গেলে, মনে করো তুমি আজ একটা কোম্পানিতে জয়েন করলে, এবার জয়েন করার সাথে সাথে তোমার কি স্টার্ট হয়ে যাবে, কেটি স্টার্ট হয়ে যাবে। কেটি মিনস হচ্ছে নলেজ ট্রান্সফার। এবার যে প্রজেক্টে তুমি কাজ করবে সেই প্রজেক্ট রিলেটেড তোমাকে ওরা ট্রেন করাবে বা ওই প্রজেক্ট বোঝাবে যে এই প্রজেক্ট কিভাবে ফ্লো হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। এবার তো তোমাকে একদম ধরে ধরে শেখাতে হবে না, মনে করো বেসিক জিনিস তো তুমি অলরেডি জানো, বাট তোমাকে ফ্লোটা বোঝাবে বা কিভাবে কাজ হচ্ছে সেটা বোঝাবে, বা এই ফাংশনটা কিভাবে কাজ করছে, তোমার যদি কোয়েরিজ থাকে সেগুলো তোমার সলভ করবে, ঠিক আছে? তো এইভাবে করে নলেজটা ট্রান্সফার হয়ে থাকে। এবার নলেজ ট্রান্সফার হওয়ার পর তারপরে তোমাকে সাথে রেখে তোমাকে কাজ করাবে। আচ্ছা। আর যেগুলো একবারে মানে গ্রাস লেভেলের কোম্পানি হয় সেগুলো তো মানে ডিরেক্ট মনে হয় কাজ করতে হবে নাকি? হ্যাঁ, এবার ডিপেন্ডেন্স কোম্পানি। এবার মনে করো যদি তুমি সেই কোম্পানিতে যাচ্ছ, এবার কোম্পানির রিকোয়ারমেন্টস আছে যে আমি যেই ক্যান্ডিডেটকে হায়ার করছি সেই ক্যান্ডিডেট এসে সাথে সাথে কাজ স্টার্ট করে দেবে, ঠিক আছে? সেটা হয়ে থাকে, এরকম না যে হয় না। বাট ম্যাক্সিমাম যে স্ট্যান্ডার্ডস কোম্পানিগুলো আছে তারা অ্যাজ এ অ্যাসোসিয়েটস হিসেবে ফার্স্টে কাজ করিয়ে নেয়। মিনস সাথে নিয়ে তোমাকে দেখাবে, প্রজেক্টে কেটি ট্রান্সফার করবে, কেটি প্রোভাইড করবে। সো এগুলো করে করে তারপরে তোমাকে একটা টাইম পিরিয়ডস পর তোমাকে কাজ দেওয়া স্টার্ট করবে। আচ্ছা এরকম করে কাজ হয়ে থাকে। এবার অনেক অর্গানাইজেশনই ফলো করে না, বাট স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনরা এইসব কনসেপ্ট গুলোকে ফলো করে। অ্যান্ড এভাবে করে সিভিস গুলো তৈরি করবে, সেটা রিকোয়ারমেন্টস এর উপরে বেস করে। তোমাদেরকে ফার্স্টে রিকোয়ারমেন্টসটা বুঝে নিতে হবে যে এমপ্লয়ারের রিকোয়ারমেন্টটা কি আছে, অ্যান্ড সেই রিকোয়ারমেন্টস এর উপরে বেস করে নিজেকে আপডেট করেও নিতে হবে, অ্যান্ড সিভি কে আপডেট করতে হবে। কেননা সিভি যদি তুমি আপডেট না করো তাহলে তোমার সিভি ফার্স্টে সিলেকশনই হচ্ছে না, বুঝা গেছে? তো স্যার আমাদের মানে যখন যেটা যে কোম্পানি আসবে তখন সেটা হুম। রিকোয়ারমেন্ট বলে দেবে নাকি? হ্যাঁ, এখান থেকে তো তোমাদের বলে দেবে যে কোম্পানি আসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা বলে আর দেবে। এখন বেশিরভাগ ওয়ার্ক ফ্রম হোমই দিচ্ছে নাকি না? ওয়ার্ক ফ্রম হোম এখন অনেকটা কম। আগে যখন এই তোমার লকডাউন ছিল তখন ওয়ার্ক ফ্রম হোমের ক্রেজটা বেশি ছিল, বাট এখন ধীরে ধীরে করে তোমার ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টটা উঠে যাচ্ছে। বাট এটা স্টে করবে। এখন অনেক কোম্পানি, অনেক এমপ্লয়িজরা ওয়ার্ক ফ্রম হোম করছে, এরকম না যে করছে না। বাট রিকোয়ারমেন্টস এখন ওয়ার্ক ফ্রম থেকে অফিসের দিকে ট্রান্সফার হচ্ছে। তো আমাদের ইন্টারভিউটা কি মানে অফিসে হবে না মানে বাই অডিও ভিজুয়াল এটা হবে? কোম্পানির উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা কোম্পানির উপর ডিপেন্ড করবে। কোম্পানি যদি টেলিফোনিক ইন্টারভিউ বা মনে করো তোমাকে স্কাইপিতে বা জুমে ইন্টারভিউ করায়, সেটাও হতে পারে। এবার মনে করো অনেক কোম্পানি যেমন আমাদের এই জবে চলে আসে এন্ড এখান থেকে এসে সিলেকশন করে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে এখানেও আসতে হতে পারে। ওটা ডিপেন্ড অন কোম্পানি। এবার অনেক কোম্পানি ডাইরেক্টলি ওরা সামনে বসিয়ে মেশিন টেস্ট করায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওটা কোম্পানির উপর ব্যাপার, কোম্পানির কি রিকোয়ারমেন্ট আছে সেটা। বাট এই দুটো প্রসেসই এখন চলছে, অনলাইন প্রসেসও চলছে অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন প্রসেসও চলছে। ঠিক তো আছে। এভাবে করে সিভিটা নিজেদের তৈরি করতে হবে ফার্স্টে। তৈরি করে যেটা কাজ সেটা হচ্ছে হলো, যত আমাদের সাইটস গুলো আছে, প্লেসমেন্ট রিলেটেড সাইট গুলো, নকরি.com, দেন যে ইনডেডেড, দেন মনে করো তোমার হচ্ছে হলো ফ্রেশার্সওয়ার্ল্ড.com, ঠিক আছে? সব জায়গাতে সিভি কে 100% কমপ্লিট করতে হবে। মিনস ওখানে দেখবে তুমি নকরিতে যখন প্রোফাইল তৈরি করবে ওখানে একটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে তোমার প্রোফাইল কতটা কমপ্লিট, ঠিক আছে? সো প্রোফাইল কতটা কমপ্লিট সেটা দেখাবে। এবার প্রোফাইল কমপ্লিশন ওখানে সবসময় রাখবে 100%, ঠিক আছে? সো 100% রাখবে। এবার ওখানে অ্যান্ড যখন তুমি কোনো জবকে অ্যাপ্লাই করছো বা মনে করো তুমি সার্চ করছো, সব সময় কি করবে, সকালের দিকটাতে নকরিতে গিয়ে আপডেট করবে, সকালের দিকটা 11টার মধ্যে, আইদার দুটোর পর, ঠিক আছে? সকালের দিকটাতে, নাহলে তোমার ওই
দুটোর পর সকালের দিকটা তাহলে কি হয়, সকালের দিকটাতে এবার সকালের দিকটাতে যখন করলে তোমার তখন ইফেক্টটা হচ্ছে কখন, 12টা 1টার দিকে, তখন ইচাররা ওই জাস্ট বসে যে ক্যান্ডিডেটের জন্য। এবার সেটা একটা টমে করতে পারো, আর একটা করতে পারো দুপুরের দিকে, দুপুরের দিকে যদি করো তো বিকেলের দিকে ওটা এইচআররা দেখে। এবার যদি তুমি রাতে করছো সেক্ষেত্রে কি হচ্ছে, রাতে তো তোমার ইফেক্টিভ হচ্ছে না, ইফেক্ট হচ্ছে বাট এইচআর এর কাছে সেই রেসপন্সটাই যাচ্ছে না। আমরা যখন মনে করো নকরিতে কিছু আপডেট করি, সেই রেসপন্স গুলো প্রত্যেকটা পার্সনের কাছে যায়, প্রত্যেকটা পার্সন মিন যারা এর সাথে কানেক্টেড আছে, যেসব কোম্পানিগুলো কানেক্টেড আছে, যেই সব এইচআররা কানেক্টেড আছে নকরির সাথে, সেসব তাদের কাছে রেসপন্স যায় যে এই পার্সনটা আপডেট করছে। এবার অনেক ফাংশনালিটি ইউজ করা আছে Naukri.coms এ, যে কোন ক্যান্ডিডেট রেগুলার তার প্রোফাইলে ভিউ করছে বা জব সার্চ করছে বা কোন পার্টিকুলার জবের জন্য ও অ্যাপ্লাই করতে চাইছে, ওরা প্রত্যেকটা জিনিসকে ট্র্যাক করে Naukri.com। এবার সেই রিলেটেড জিনিসগুলোকে তোমরা যখন শুরুর দিকে ফ্রেশার্সে জব চাইছো, তখন অবভিয়াসলি নকরি বা অ্যানাদার যে ফিল্ডস গুলো আছে সেগুলোর সাথে প্রপারলি কানেক্টেড থাকতে হবে। যে মনে করো তুমি যখন নকরিতে অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে দেখবে আফটার মনে করো 7 ডেজ বা 8 ডেজ পর পর নিজের সিভিটাকে আপডেট করো বা প্রোফাইলটাকে আপডেট করো। এবার বলতে পারো যে 7 ডেজ পর পর আমি নিজের সিভি কে কি করে আপডেট করব, আমার তো সব আপডেটেড আছে। তা না, এটা একটু ট্রিক্স ইউজ করতে হয়। মনে করো তুমি যখন সিভিটাকে লিখছো তোমার skill.edu.net বা এমবিসি বা ওয়েব এপিআই, যখন দেখছো তোমার কাছে আর স্কিল নেই, তোমাকে আপডেট করতে হবে, সেক্ষেত্রে তুমি কি করো, ওটাকে মুছে দিয়ে এগেন ওটাকে টাইপ করে সাবমিট করে দাও, আপডেট করে দাও। তাহলে কি হচ্ছে, তোমার সিভিটা, প্রোফাইলটা তোমার আপডেটেড থাকছে। ঠিক আছে? তো এইভাবে করে ছোট ছোট টিক্স গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে দেখবে কল পেয়ে যাবে। ঠিক আছে? নাহলে কিন্তু অনেক সময় কলই পায় না অনেকে। সেই টিক্স ঠিক গুলোকে আছে। ইমপ্লিমেন্ট করে কলস পাওয়া যেতে পারে। অ্যান্ড 100% অবশ্যই চেষ্টা করবে সেটাকে কমপ্লিট করার, 100%। নকরিতে দেখবে ওখানে পার্সেন্টেজ দেওয়া থাকে যে তোমার প্রোফাইল কতটা কমপ্লিট। ঠিক আছে? সো ওটা ফলো করবে। আর যদি আসে মনে করো যে টেকনিক্যালস, আমাদের যে সাবজেক্টস এর যে প্রশ্নগুলো, আমাদের যে টেকনিক্যালস বেসিক্যালি ফোকাস করবে, মনে করো আমাদের যে কোর্স মডেল যে কন্টেন্টস গুলো আছে অ্যাজ এ ফ্রেশার্স লেভেল হিসেবে অতটুকুই এনাফ। বাট নিজেকে সবসময় আপডেট রাখতে হবে যতক্ষণ অবধি, অবভিয়াসলি তুমি যদি কাজ করবে সেক্ষেত্রেও তোমাকে আপডেট রাখতে হবে নিজেকে। বাট যখন তুমি অ্যাপ্লাই স্টার্ট করে দিয়েছো বা তুমি ভাবছো যে না আমাকে কাজ এখন স্টার্ট করতে হবে, তখন থেকেই তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি স্টাডি করতেই হবে। ঠিক আছে? কন্টিনিউয়াসলি স্টাডি মিনস কোনো কনসেপ্ট পড়ছো, তার রিলেটেড কনসেপ্ট, কিছু রিসার্চ করলে, রিসার্চ করে কোনো পার্টিকুলার কনসেপ্ট গুলোকে তুমি ইমপ্লিমেন্ট করছো। ঠিক আছে? তো সেই সব জিনিসগুলোকে সবসময় টাচে থাকতে হবে। অ্যান্ড যেসব প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের ইন্টারভিউস কোশ্চেনে, ওগুলোকে ফলো করো অ্যান্ড মডেলস গুলোকে ফলো করো। এতটুকু ফলো করলে পরেই দেখবে অনেকটা তুমি প্রোভাইড করতে পারছো, মিনস রেসপন্স করতে পারছো ইন্টারভিউরকে। ঠিক আছে? তো অতটুকু করলে পরেই রেসপন্স করতে পারবে। অ্যান্ড সবসময় মেশিন টেস্টের সাথে, মেশিনের সাথে টাচে থাকো, তাহলে পরে ইমপ্রুভমেন্ট হবে নিজের। আর যদি খালি ভাবো যে না খালি থিওরি পড়বো, খালি থিওরি পড়বো, সেক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টে অনেকটা টাইম নিয়ে নেবে। তো মেশিনের সাথে করে প্র্যাকটিস করা স্টার্ট করো, দেখবে সবকিছু ইজিলি আরো বেটার বুঝতে পারছো অ্যান্ড রেসপন্সও ভালো করতে পারছো। এইসব জিনিসগুলোকে ফলো করতে হবে। আর জব, এখন তো আইটির মার্কেট হাই আছে। ঠিক আছে? জব যদি তোমরা চাও উইদিন 1 মান্থের মধ্যে তোমরা জব নিয়ে নিতে পারবে, উইদিন 1 মান্থ দরকার নেই, 14 ডেজ এর মধ্যে জব নিতে পারবে তোমরা যদি খালি 100% দাও নিজেকে। আজ থেকে তুমি একটা ধরে রাখো 14 ডেজ দাও, 14 ডেজ দাও নিজেকে, আজ থেকে 14 ডেজ, 14 ডেজ এর মধ্যে তুমি জবের অফার লেটার পাবে, আমি নিজে বলছি, 100% গ্যারান্টি দিয়ে। বাট সেটাকে নিজেকে 100% দিতে হবে। এই 14 ডেজ যে দেবে, 14 ডেজ এর মধ্যে তুমি জবের অফার লেটার হাতে পাবে। ঠিক আছে? মেইন ব্যাপারটা কি বলেন তো, একটু মানে নার্ভাসনেসটা প্রচুর কাজ করছে। হ্যাঁ নার্ভাসনেস স্যার, এর কোনো আমার ব্যাপার একটা নেই। প্রশ্ন ঠিক আছে? ছিল স্যার। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি কিছু বলছিলেন তো বলে নিন ইয়েকে, জয়কে। না না না, বলো। আচ্ছা স্যার, বলছিলাম কি যে এখানে যেসব কোম্পানিগুলো আছে আমাদের তো ধরুন কোনো আইডিয়া নেই, হুম বুঝতে পারছেন তো, মানে হুম এটার মধ্যে এটা ভালো হয়। যেমন ওই স্যার বলছিলেন কি যে স্যাম স্টিল এসেছিল, স্যাম স্টিল আমাদের অ্যাঙ্গুলারে খুব ভালো হচ্ছে, মানে খুব হুম ভালো প্যাকেজ দিচ্ছে, হুম প্লাস মানে ওদের একটা রেপুটেশনও আছে, স্যাম হুম স্টিল অ্যাডভার্টাইজও করে। হুম হুম তো আমাদের তো এখানে ধরুন যে সব কোম্পানিগুলো আসছে আমরা তো হয়তো হুম। নামও শুনিনি, এরকম টাইপের পাবো আমরা। দেখো ফার্স্ট অফ অল করবে যেটা, যদি কখনো কারো কোম্পানির থেকে পাচ্ছ অফার,
হ্যাঁ স্যার। বা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ঠিক আছে? সো কোম্পানি এমসিএ বলে একটা সাইট আছে, মিনিস্ট্রি অফ কর্পোরেশন অ্যাফেয়ার্স, ঠিক আছে? এখানে গিয়ে তোমার কোম্পানির ইনফরমেশন তুমি চেক করতে হবে যে পার্টিকুলার কোম্পানির অরিজিনালি রেজিস্টার আছে কিনা, ওই কোম্পানির ডাইরেক্টর কে কে আছে, ঠিক আছে, কত টাকা ইনভেস্ট করা আছে কোম্পানিতে, ঠিক আছে? তো এইসব রিপোর্টস গুলো পাবে। সো কোম্পানি ডেটা অ্যান্ড দেন ইজ এ কোম্পানি অ্যান্ড এলএলপি ইনফরমেশন, সেখানে এই এখানে রেজিস্টার করা থাকে, বুঝতে পারলে? কোম্পানিজ গুলো রেজিস্টার করা থাকে। মাস্টার ডেটা কোথায়? সিএ এন্ড মাস্টার ডেটাতে যাবে, এন্ড ভিউ কোম্পানি এলএলপি মাস্টার ডেটা, মাস্টার ডেটাতে যাচ্ছ, এন্ড গিয়ে এখান থেকে সার্চ করবে মাস্টার ডেটা, ভিউ কোম্পানি এলএলপি ডেটা। এখানে কোম্পানির নেম দেবে, সেই কোম্পানির রিলেটেড ইনফরমেশন গুলো এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখবে এখানে রেজিস্টার করা আছে কিনা। মনে করো এখানে তুমি সার্চ করতে চাইছো, কোনো কোম্পানির নেম দেবে, সার্চ করবে, সেই কোম্পানির পুরো ডিটেলস বেরিয়ে আসবে, সেটাকে চেক করে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে এখানে ধরুন আমরা পাচ্ছি আর কি, ধরুন ই জব থেকে আমি বলছি, ই জব থেকে ধরুন আমাদেরকে অ্যাঙ্গুলারের দুটো হয়তো আমরা বসলাম, আর হুম, এরপরে ইয়েতে বসলাম ধরুন এই কি বলে ডট নেটের, তো হুম, উম, কি করে কি করব, মানে কোনটা চুজ করব, কিংবা ধরুন ম্যাম যেমন বলেছিলেন কি যে যেটাতে সিলেক্ট হয়ে যাবে সেটাতে তোমাকে করতে হবে, এরকম হুম, টাইপের বলেছিলেন হুম। আর কি। মানে তোমার রিজেক্ট করার অপশন নেই। দেখো, যেটা তো তোমার ভালো লাগে সেটাতেই করবে, এরকম কোনো ব্যাপার নেই যে মনে করো যে তোমাকে অ্যাঙ্গুলার, অবভিয়াসলি এবার মনে করো একটু নোটিশ করবে, সেটা তো অবশ্যই ভালো লাগার ব্যাপার আছে, তার হুম 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 উপরেও একটা ব্যাপার থাকে মার্কেট রিকোয়ারমেন্ট, ঠিক আছে? হুম 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 মার্কেট রিকোয়ারমেন্ট, ভালো লাগার ব্যাপার আছে, নিজের বোঝার ব্যাপার আছে, এবার আমি কতটা বুঝতে পারছি ব্যাপারটা, আমি কতটা এক্সিকিউট করতে পারবো সেই ব্যাপারটাকে, ঠিক আছে, হুম সেটার একটা ব্যাপার থাকে। তারপর ব্যাপার থাকে হচ্ছে হলো মনে করো মার্কেট রিকোয়ারমেন্ট কি আছে, আজকে যে আমি কাজ করতে যাচ্ছি সেটার 1 বছর পর বা 5 মাস পর সেটার রিকোয়ারমেন্ট কি আছে মার্কেটে, সেটা মার্কেটের রিকোয়ারমেন্টস কি হাই আছে, সেটা দিয়ে কি মিন্স আমার ফিউচার্সে আমি অ্যানাদার কোনো কোম্পানিজ কে অফার আমি পেতে পারি সেটা থেকে। সো এইসব জিনিসগুলোকে একটু ফলো করে নিতে হবে। তার আগে হচ্ছিল নিজের ভালো লাগারও ব্যাপার আছে। এবার তুমি মনে করো চাইছো যে না আমি একটা সেটা টেকনোলজি দিয়ে কাজ করবো, বাট তুমি সেটা বুঝতে পারছো না, বা তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ ঠিক স্যার। আছে? সেক্ষেত্রে ওটাকে নিজেকে একটু দেখে নেবে যে তুমি সেটা কতটা বুঝতে পারছো, যে তুমি যদি বুঝতে স্যার পারো বলি যখন। আপনি কোনটা প্রেফার করবেন? কোনটা? মানে আমরা এখানে তো দুটো হ্যাঁ, টেকনোলজি শিখছি, তার মধ্যে হ্যাঁ, আপনি কোনটা প্রেফার করবেন? আমি কোনটা প্রেফার করবো? না, আমি প্রেফার করব মিন্স, যদি আমার কথা বলো, ঠিক আছে, আমি প্রেফার করব অ্যাজ এ ফুল স্ট্যাক, যেখানে মনে করো দুটোই আছে, যেখানে অ্যাঙ্গুলার এরও কাজ হচ্ছে, যেখানে ব্যাকএন্ডস এরও কাজ হচ্ছে, এরকম আচ্ছা। কনসেপ্ট হলে পরে আমি প্রেফার করব, মানে সেটা আমার জন্য বেটার হবে, ঠিক আছে? তো হ্যাঁ স্যার। সেখানে রিকোয়ারমেন্টস আছে কারণ ফুল স্ট্যাকের ডিমান্ড হাই আছে। এবার শুরুর দিকে, কেরিয়ারের শুরুর দিকে একটু মনে করো যাচ বিচাই কম করে কাজটাকে স্টার্ট করে হ্যাঁ দেবে, সে মানে তো অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদেরই হেল্প হবে। এবার মনে করো তুমি যে একটা অফার পাচ্ছ, সেটাকে তুমি জাজ করছো যে এই সে অফারটা তো আমি অবশ্যই, ওটা দিচ্ছি, ম্যামও বললেন এটাকে কি যে এরকম হ্যাঁ, চলবে না স্টার্টিং এ। ওরকম চলবে না, ঠিক আছে? স্টার্টিং এ যেটা পাচ্ছো জাজ বিচাই কম করে, খালি কাজটার উপর ফোকাস করে স্টার্ট করে দাও। তারপরে যখন তুমি কাজ জেনে যাবে বা কাজ বুঝে যাবে না, তখন তুমি ইজিলি মুভ করতে পারবে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, মানে বুঝা যাচ্ছে? কি বলুন না, আমি এরকম হুম, আমি নিজের ইয়ে থেকে ভাবছিলাম, নিজের অ্যাঙ্গেল থেকে হুম, ভাবছিলাম, ধরুন এখন আমি আমার ওপিনিয়নটা বলছি, ঠিক আছে? হুম, ধরুন এখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে একটু আপনি যেটা বলেন ফুল স্ট্যাক ডেভেলপার, অবশ্যই ফুল স্ট্যাক পেলে তো খুবই ভালো হয়, হুম, তবে দুটো হুম, টেকনোলজি একসাথে থাকবে, মানে দুটো হুম, শিখতে থাকবো প্লাস দুটো হাতেও থাকবে, মানে আমি বলতে পারবো হুম, যে হুম, আমি দুটোর উপরে হুম, কাজ করছি। হুম, হুম। কিন্তু যদি ধরুন আমাকে জিজ্ঞেস করা হয় কি যে তুমি ডট নেট কিংবা অ্যাঙ্গুলারের মধ্যে কোনটা, তবে স্যার এখন মনে হয় কি যে অ্যাঙ্গুলারটার উপরে যাওয়াটা বেশি ভালো হবে না, মানে সিঙ্গেল পেজ অ্যাঙ্গুলারের ক্রেজ অ্যাপ্লিকেশন। আছে, দেখো মার্কেটে অ্যাঙ্গুলারের ক্রেজ আছে, এরকম নয় যে অ্যাঙ্গুলারের ক্রেজ নেই, অ্যাঙ্গুলারের যথেষ্ট ক্রেজ আছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ অ্যান্ড অ্যাঙ্গুলার যদি তোমার ভালো মতো জানা থাকে তুমি ইজিলি জবও পেয়ে যাবে, অসুবিধা নেই।
হ্যাঁ স্যার। ঠিক আছে। অ্যান্ড ডট নেটস এরও রিকোয়ারমেন্টস খারাপ নেই এখন, তুমি যদি মনে করো অ্যাডভান্স কনসেপ্টস গুলো জানো, বা মনে করো এমবিসি বা ওইবিপি এর কনসেপ্টস এর উপরে কাজ করো, সেক্ষেত্রেও দেখবে লটস অফ জব আছে মার্কেটে। এমএনসি থেকে শুরু করে মিড লেভেল থেকে শুরু করে হাজার জব আছে, হাজার জব। তুমি খালি একবার সার্চ করে দেখো না নেটে, হাজার জব পাবে। না ঠিক আছে, আছে। সে তো অবশ্যই আছে, হ্যাঁ। হ্যাঁ, দুটোরই ক্রেজ আছে, অ্যাঙ্গুলারেরও ক্রেজ আছে, ডট নেটেরও ক্রেজ আছে। এবার স্যার ডট নেট আর কোশ্চেন আছে অ্যাঙ্গুলার। আরেকটা। হ্যাঁ বলো। স্যার বলছি যে আমাদের মানে রেজাল্টের নাম্বারটা কতটা ভ্যারি করে এখানে? এখানে দেখো টেকনিক্যালে একটা নাম্বার জাস্ট মানে পয়েন্ট দুটো, যেটা দ্বারা আমরা কি করে একটা গেট পাসের মতো তৈরি করি। যেমন আমরা যখন গ্রাজুয়েশন করে থাকি, আমাদের কি বলে দেয় যে 60% মিনিমাম হতেই হবে, নাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে। সিমিলারলি মনে করো এখানেও তাই, যে যে নাম্বারটা আছে একটা, ওটা একটা গেট পাসের মতো। তারপরে তোমার যদি 80% থাকে বা যার 61% আছে, তোমরা দুজন সেম। ঠিক আছে। এবার তুমি ওখানে গেট পাস দিয়ে যখন ঢুকে গেলে, তারপর তোমার মধ্যে কি আছে সেটা তুমি দেখাবে। বুঝতে পারলে? শুধুমাত্র এটা একটা গেট পাস, যেটা দিয়ে তুমি এন্ট্রি করলে, তারপর যখন তুমি ওখানে এন্ট্রি করে গেলে না, ওখানে গিয়ে তোমার মার্কস শুনতে কেউ আসবে না, যে তুমি কত মার্কস পেয়েছিলে মাধ্যমিকে, তুমি কত মার্কস পেয়েছিলে হাই সেকেন্ডারিতে। ওটা কেউ শুনতে আসবে না। তুমি নর্মালি তোমার মধ্যে কি আছে, ইন্টারভিউ যখন তোমার সঙ্গে কথা বলবে না, তখন অলরেডি হ্যাঁ বুঝে যাবে তোমার মধ্যে কি আছে, আর তুমি কতটা জানো, তোমার কি স্কিল আছে। তোমার সঙ্গে ও 5 মিনিটস কথা বললে, 2 মিনিটস কথা বললে পরেই বুঝে যাবে যে তুমি কি পারসন। ওদের এতদিনের এক্সপিরিয়েন্স, ওরা সবসময় মানুষকে ইন্টারভিউ করে থাকে। হুম, তো হুম। ওটা ওরা বুঝে যায়, অসুবিধা নেই। ঠিক আছে। বাট ওটা জাস্ট একটা গেট পাসের মতো। মনে করো তুমি দেখবে অনেক কোম্পানিতে বলে দেয় যে বিটেক থাকতে হবে বা বিসিএ থাকতে হবে বা বিকম থাকতে হবে, আর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছিল 55% বা 60%। ওখানে দেখবে 70%-এরও অ্যাপ্লাই করছে, আর 61%-ও অ্যাপ্লাই করছে। ঠিক আছে। তাহলে দুজন পার্সন সেম কিন্তু ওই জায়গাতে। এবার তারপরে যে টেস্ট গুলো হচ্ছে, সেই টেস্ট গুলোর থেকেই যাচাইটা হয়ে যাচ্ছে কার মধ্যে কি আছে। আচ্ছা। এটা তো হচ্ছে যাদের মানে আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে হুম, বিসিএ তে হুম, 55 কি 56% আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। উম, এবার না হ্যাঁ আহ, বলো। তো ওটার জন্য কি কোনো প্রবলেম হতে পারে? এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। এবার কোম্পানির শুরুতেই মনে করো বলে দেয় যে আমার এখানে যারা অ্যাপ্লাই করবে তারা লাইক 75% থাকতে হবে বা 60% থাকতে হবে, বা নর্মাল বিসিএ যারা করেছে তাদের অ্যাপ্লাই করতে হবে। এটা ওটা ডিপেন্ড অন কোম্পানি। ঠিক আছে। এবার কোম্পানি, যেসব কোম্পানিরা ওটা একটা লাইক শর্টিং করে নেয়, ঠিক আছে, ফিল্টার করে নেয়, যে হ্যাঁ আমি আচ্ছা। ক্যান্ডিডেট যখন চুজ করছি, তখন মনে করো এবার দেখো এত এত অ্যাপ্লিকেশন জমা পড়ে, এবার সবাইকে তো নেওয়া সম্ভব না, সবাইকে তো না, নেওয়া সবার কখনো একটু পসিবল না। হ্যাঁ পসিবল না। সেই জন্য কি করে, এই ফিল্টারিং কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে। বাট তুমি যেটা জানো, মনে করো যে 80% পেয়েছে, সেও মনে করো ওটাই জানে। ঠিক আছে। তোমরা কিন্তু দুজনে সেমই জানো, বাট এটা একটা ফিল্টারিং কনসেপ্ট, যে সবাই জন্য তো আর পসিবল না সেটা। জাস্ট একটা ফিল্টারিং কনসেপ্ট, ফিল্টার করে দেয়, তারপর ওখান থেকে সিলেকশন স্টার্ট হয়। হ্যাঁ, কোম্পানির উপর। কেউ 50%ও করে, অনেকে বলে থাকে বিসি থাকলেই শুধু হবে, অনেকে বলে দেয় 60%, অনেকে 75%, এভাবে বলে দেয়। ঠিক আছে। এন্ড যখন তুমি মনে করো একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে না, মনে করো যখন তুমি অলরেডি 1 বছর বা 2 বছরে কাজ করে নেবে, তখন কিন্তু তোমাকে স্যার মার্কসটা ম্যাটার করবে না। এই মার্কসটা ম্যাটার করে ফ্রেশার্সে, আচ্ছা। ফ্রেশার্স লেভেলে মার্কসটা ম্যাটার করে। এবার যখন আর তুমি মনে করো 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, তখন ওখানে আর বলে না যে তোমার কত মার্কস ছিল মাধ্যমিকে, তা বলে না। বলে যে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা দাও। আচ্ছা, মানে তখন হুম। আর এটা ডিগ্রিটা কোনো কাজে দিবে না, মানে তেমন ভাবে ডিগ্রি মানে কাজে দেবে, নাম্বারটা, ডিগ্রি কাজ দেবে, মানে নাম্বারটা দেবে না। হ্যাঁ, নাম্বারটা কোনো নাম্বারটাকে কাজে দিবে না। ওরকম ভাবে ইসে করে না, তখন হচ্ছে হ্যাঁ, ডিগ্রিটা দেখে তোমার কি ডিগ্রি আছে, আর তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে ওই পার্টিকুলার ফিল্ডে। ঠিক আছে। ঠিক আছে। এটা হলে হয়ে যায়। ওকে, সো আরো কিছু প্রশ্ন ইন্টারভিউ নিয়ে? তেমন কোনো প্রশ্ন নেই। তবে বলি, হ্যাঁ, বলো, তুমি বলো জয়। না না, কোনো প্রশ্ন নেই, তুমি করো। স্যার বলি কি যে আমাদেরকে যদি ধরুন ডট নেটের ইয়েতে হয়, হ্যাঁ, মানে ডট নেটের যদি ধরুন কোনো ইন্টারভিউ অ্যারেঞ্জ হয়, তবে আমাদেরকে ডট নেট রিলেটেডই জিজ্ঞেস করবে তো, না অন্য এরকম কিছু নাও হতে ক্ষেত্রেও পারে, জিজ্ঞেস করতে হবে? এরকম নাও হতে পারে। ডট নেট থেকে যে জিজ্ঞেস করবে তা না। এবার মনে করো তোমাকে বলে দিল যে
ডট নেটে কোন ল্যাঙ্গুয়েজ করেছো? আচ্ছা, বললে তুমি বলে সি শার্প ল্যাঙ্গুয়েজ করেছে, ওকে। এবার বলছে সি শার্প ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স কনসেপ্ট কি দিয়ে করি, আর জাভাতে আমরা ইনহেরিটেন্স কনসেপ্ট কি দিয়ে করি। বা অনেকে বললো যে ডট নেটে ইনহেরিটেন্স কনসেপ্ট আছে, জাভাতে আছে, সি প্লাস প্লাসে আছে। এই যে এইভাবে ট্রিক্স করে করে ওরা বোঝার চেষ্টা করে তুমি কতটা জানো, ঠিক আছে। তোমার কিন্তু ডট আচ্ছা নেট থেকে স্টার্ট করলো, বাট তোমাকে একটু চেখে নিচ্ছে যে কি তুমি কতটা জানো, আচ্ছা আচ্ছা এভাবে করে স্টার্ট করে দেয়। এবারে ওটার থেকেই যে প্রশ্ন করবে তা না, ও করতেই পারে, ইন্টারভিউয়ের ওটা মন মর্জি, ঠিক আছে। ইন্টারভিউ তোমাকে প্রশ্ন নাও করতে পারে, ঠিক আছে। এবার ইন্টারভিউ তোমাকে আধা ঘন্টা 1 ঘন্টাও তোমার সঙ্গে কনভারসেশন হতে পারে তোমার সাথে, ওটা ইন্টারভিউয়ের উপর ব্যাপার। আচ্ছা স্যার। আর আর স্যার তুমি যতটা বলছি যে ইন্টারেস্ট রাখতে পারবে, ইন্টারভিউয়ারের ইন্টারেস্ট যতটা রাখতে পারবে, তত বেশি তুমি কোশ্চেন পাবে। আর যত কোশ্চেন পাবে, তত সেটা তোমার জন্যই ভালো, আচ্ছা আচ্ছা সিলেকশনের এবার ক্ষেত্রে সেটা ভালো। তুমি এবার মনে করো একটা টপিক স্টার্ট হলো, একটা কনসেপ্ট দিয়ে স্টার্ট হলো, মনে করো বলছে ইনহেরিটেন্স কনসেপ্ট, সো ইনহেরিটেন্স ডট নেটে ইনহেরিটেন্স কি দিয়ে হয়। তুমি বললে যে হ্যাঁ ডট নেটে তো এটা ইনহেরিটেন্স দেওয়া হয়, তার জাভাতে এটা দিয়ে হয়, সি প্লাস প্লাস এটা দিয়ে। তুমি যদি জানো, তাহলে সেগুলো তুমি একটু এলাবোরেট করে বলবে। তাহলে কি হচ্ছে, তাহলে না বুঝতে পারছে তুমি একটু অ্যাট্রাকশন নিচ্ছ এইচআর এর কাছ থেকে, লাইক, বা যে আমাদের ইন্টারভিউর হবে, তাকে বোঝাচ্ছ না যে আমি এই কনসেপ্ট গুলো জানি, ঠিক আছে। বাট কখনোই একবার ইয়ে বেশি বলতে যাবে না, যেগুলো আবার বেশি বললে পরে আবার মনে করো ওখান থেকে এরকম একটা প্রশ্ন করে দিল, সেখান থেকে তুমি কিছু জানো না, সেক্ষেত্রে আবার আচ্ছা ওটা প্রবলেম। আচ্ছা। আর স্যার আমাদের যেটা ওই টেকনিক্যাল মানে যেটা আমাদের প্রোগ্রাম করে দেখা যায় ওখানে কেমন কেমন প্রোগ্রাম থাকে? ওখানে প্রোগ্রাম হতেই পারে, লাইক তোমাকে কোনো পার্টিকুলার পেজ বানাতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। মনে করো একটা লগ ইন সিস্টেম বানাতে দিয়েছে, যেখানে লগ ইন হয়ে যাওয়ার পর কিছু ডেটা ফিল আপ করবে, অ্যান্ড ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ট্রোলস গুলো দিয়েছে, যে ড্রপ ডাউন লিস্ট এই সেই। তো বেসিক্যালি অ্যাজ এ ফ্রেশার্স লেভেল হিসেবে ক্রুড অ্যাপ্লিকেশনের উপরেই ম্যাক্সিমাম সবকিছু, ক্রুড অ্যাপ্লিকেশন, বেসিক ক্রুড অ্যাপ্লিকেশনটাই ফলো করে থাকে, ক্রুড অ্যাপ্লিকেশনটাই ফলো করে। এবার ক্রুড অ্যাপ্লিকেশনকে দেখবে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ক্রুড অ্যাপ্লিকেশনকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ডিফারেন্ট লজিক লাগিয়ে। ওই লজিক গুলোর উপর ছোট ছোট লজিক, ফ্রেশার্স লেভেলে ছোট ছোট লজিকের উপর বেস করে দিয়ে থাকে। ওকে স্যার। আমরা ভাবছি মানে এটা জয়ও ভেবেছে নিশ্চয়ই। আমরা ভাবছিলাম যে এই এটা অ্যাঙ্গুলারের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে হুম। তারপর থেকে স্টার্ট করবো আর কি। তারপর থেকে কি স্টার্ট করবে? মানে এই ইয়েতে ইন্টারভিউ যা কিছু আসবে সব ইন্টারভিউ অ্যাপ্লাই থেকে করবো আর কি। অতদিনের ওয়েটই করো না, আজকের থেকে স্টার্ট করে দাও, এখন থেকেই। আজকে থেকে তুমি বলছেন? তখন, হ্যাঁ তখন স্টার্ট করবে, তুমি 2 মাস পরে রেসপন্স পাবে। তুমি আজকে আচ্ছা। স্টার্ট করবে, তুমি 2 দিন পরে রেসপন্স পাবে। না আমি ওটা বলছি না, পড়া স্টার্ট করব না সেটা না, বলছি পড়া না। না, পড়া না, সবকিছুই। নকরিতে আপডেট থেকে শুরু করে, সিপি তৈরির থেকে শুরু করে, ঠিক আছে, নিজেকে আপডেট করা থেকে শুরু করে, তুমি এখন থেকে স্টার্ট করে দাও। মানে আজকের থেকে তুমি করতেই পারো, আজকে তুমি সিভি তৈরি করতে পারো, আপলোড করতেই পারো, তাতে অসুবিধা নেই তো। তোমার কল আসছে, তুমি ইন্টারভিউ দিচ্ছ, দাও। ইন্টারভিউ যদি তুমি দাও, তোমার এক্সপিরিয়েন্স হবে, তোমার কমিউনিকেশন ভালো হবে, তোমার কনফিডেন্ট লেভেল হাই হবে। এবার যদি তুমি 2 মাস পরে ভাবো আমি 2 মাস পরে অতদিন পরে গিয়ে দেবো, তখন তোমার কনফিডেন্স ফ্রেশার্স হিসেবে থাকবে। এবার তুমি 2 মাসে যদি 5টা কলও পাও, সেক্ষেত্রে তুমি ইন্টারভিউ দাও। এরকম না যে তোমাকে জয়েন করতেই হবে, ইন্টারভিউ দাও, অসুবিধা নেই তো। ইন্টারভিউ দাও, আচ্ছা ইন্টারভিউ দিয়ে বোঝো কি কি প্রশ্ন দিচ্ছে, কি কি করতে দিচ্ছে, সেগুলোকে প্রিপেয়ার করো, তাহলে তো হবে। এবার যদি তুমি অতদিনের গ্যাপ নিয়ে নাও, তখন তুমি তৈরি করবে নিজেকে, তখন আপলোড করবে, তখন একটা টাইম কনজিউমিং না। আর এখন আইটির মার্কেট হাই আছে, এখন মনে করো তোমরা ইজিলি জব পেয়ে যাবে, ঠিক আছে। হুম। 2 দিন পরে কিন্তু এত 2000, এই যে মনে করো 22 চলছে, এখন 21 চলছে, 22 আসবে, 22, 2300 যাবে কিনা জানি না। 22টা হয়তো খুব কেসটা থাকবে, তারপরে কিন্তু আইটি মার্কেট দেখবে আবার সেই লো হয়ে আছে। আইটির মার্কেট এখন হাই আছে। একটা সময় মনে করো তোমরা, তোমরা তখন হয়তো অনেক ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, তো তখন ডিফেন্সে খুব রিক্রুটমেন্ট হচ্ছিল, 40,000 50,000 করে রিক্রুটমেন্ট। আর প্রায় দিন লাইন, আজ এখানে লাইন, ও কাল ওখানে লাইন, আজ ওখানে এসে হচ্ছে, র্যালি হচ্ছে, কাল ওখানে rally হচ্ছে। এখন কোনো কোথাও শোনো যে রিক্রুটমেন্ট অত লেভেলে হয়? না এখন হয় এখন না। কিন্তু রিক্রুটমেন্ট বন্ধই বলা চলে, খুব কম ডিফেন্সে ট্রাই রিক্রুটমেন্ট হয়, করেছি। ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, তখন অলরেডি ক্রেজটা ছিল, তখন যারা যারা নেয়ার চাকরি নিয়ে নিয়েছে। হুম। এখন হচ্ছিল সিমিলারলি, এই যে লকডাউনে আইটির ডিমান্ডস এখন একদম হাই লেভেলে আছে।
এখন একটা চাকরি ভালো দেখে নিয়ে নাও, তারপর দেখবো ওটার থেকে তুমি মুভ করে যেতে পারবে ইজিলি, অন্য কোনো জায়গাতে, ভালো জায়গাতে আরো মুভ করতে পারবে। হুম। আচ্ছা, তবে ওই লিঙ্কডইন আর ওই হ্যাঁ, naukri.com এসব প্ল্যাটফর্ম লিঙ্কডইন, গুলোতে হ্যাঁ, লিঙ্কডইন, naukri.com, ফ্রেশার্স, যতগুলো সাইট আছে সবগুলোতে করো, অসুবিধা নেই, সবগুলোতে করো। স্যার নকরিতে আমার প্রোফাইল আছে, কিন্তু ওখানে ব্যাপারটা হচ্ছে প্রোফাইলে একটা কি ভিডিও চাই, ও মানে হ্যাঁ, ওটা কি আমি ভিডিও, সেলফ ইন্ট্রো দিব নাকি নর্মাল? হ্যাঁ, সেলফ ইন্ট্রোডাকশন দেবে, সেলফ ঠিক ইন্ট্রোডাকশন আছে। দেবে, বায়োটাকে যদি তুমি না দাও একটা স্কিপও করে রাখতে পারো, বাট দেবে, যেগুলো জিনিস চাইছে ওগুলো জিনিস দিয়ে দেবে, ঠিক আছে। ওই ভিডিওটা সেলফ ইন্ট্রো যদি দিই তাহলে ওটা 100% হবে না, তো হচ্ছে না। হ্যাঁ, তাহলে সে ইন্ট্রোডাকশনটা দেবে, নিজের ইন্ট্রোডাকশন দেবে, 2 মিনিট বা 1 মিনিটের একটা ইন্ট্রোডাকশন দেবে, ভিডিও ঠিক আছে ইন্ট্রোডাকশন। স্যার। ঠিক আছে। আর আমাদের যেগুলো মনে করো, যেগুলো টেকনিক্যাল প্রশ্ন আছে, যদি কোর্সটা মডেলসটা ওগুলো পড়ো ঠিকঠাক ভাবে, ওগুলো পড়লে পরেই আশা করি ওখান থেকেই পড়বে। এবার নিজেকে যখন তৈরি করবে ধীরে ধীরে দেখবে ওটা রিলেটেড প্রশ্ন আরো বেরিয়ে আসছে, ওগুলো ইজিলি বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, স্যার বলি ঠিক কি আছে যে স্যার। ইয়েটা বলে দিন একবার, এই প্রজেক্টটার কি হবে? হ্যাঁ, প্রজেক্টটা তো করছোই, আমরা করছি, করো, কন্টিনিউ করো। এটা হয়ে গেছে আমার তো। হ্যাঁ, আচ্ছা, কোথায় এরর ছিল ওটাকে, বাগটাকে ডিটেক্ট করো, আরো দেখো, আরো তুমি নতুন কোনো কনসেপ্ট ইউজ করতে পারছো কিনা, বা আরো যদি নিজের থেকে কিছু আচ্ছা। ইউজ করতে চাও, ঠিক আছে, চলো করো। আমি একটা টাইম, মনে করো সে টাইম আজকে হচ্ছে হলো 10 তারিখ, তো তো হুম। তোমরা আমাকে নেক্সট 20 তে আমাকে সাবমিট করে দাও, এন্ড জয় তুমিও, ঠিক আছে, নেক্সট 20 তে আমাকে সাবমিট করে দাও। ঠিক আছে স্যার। মানে 10 দিন আছে মনে করো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, 10 দিন আমাকে জয়, সাবমিট তোমার করে দাও। হেল্প লাগলে এমনি বলবে, যদি ইয়ে হয় কিছু। হ্যাঁ, ঠিক কোলাবোরেশন আছে। করে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, গ্রুপ স্টাডি করেও করতে পারো। এবার মনে করো করলে পরে সবারই নলেজ ইনক্রিজ হবে। হুম হুম। ওকে, চলো ঠিক আছে, তাহলে রাখছি এখানে। আর যদি কোনো কোথাও অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারো বা টেক্সটও করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, বাই ওয়েলকাম, স্যার। চলো ঠিক আছে, রাখছি, হ্যাঁ, বাই।